রাজধানীতে জ্বালানি তেলের অস্থিরতা যেন কিছুতেই কাটছে না। ভোর থেকে ফিলিং স্টেশনে ভিড় করছেন গ্রাহকরা। সরকার নানা উদ্যোগেও যেন শঙ্কামুক্ত হতে পারছেন না তারা। এ বিষয়ে সবশেষ জানাতে রাজধানীর পরিবার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। ফিলিং স্টেশনের লাইন কি দীর্ঘই আছে? কি বলছেন গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষ, জানাবেন। জ্যোতিকা, আপনাকে চিত্রটি বলি। এই পাম্পে আমরা পরিবাগের এই পাম্পে এসেছি। এখানে 10টি নজেলে জ্বালানি দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে 4টি নজেলে দেওয়া হচ্ছে বাইক চালকদেরকে জ্বালানি এবং বাকি 6টি নজেলে দেওয়া হচ্ছে এখানকার ব্যক্তিগত পরিবহন যারা নিয়ে এসেছেন তাদেরকে। এই 4টি নজেলে যারা বাইক চালক রয়েছেন তাদেরকে জ্বালানি দেওয়ার পরেও সময় লাগছে 3 থেকে 3.5 ঘন্টার মতো। অর্থাৎ 6:30টার দিকে যে লাইনে দাঁড়িয়েছিল তিনি জ্বালানি পেয়েছেন কিছুক্ষণ আগে। এই চিত্রটি যদি আমরা বলি, ভোগান্তির এই জায়গাটিতে যারা ব্যক্তিগত পরিবহন নিয়ে এসেছেন, কার, মাইক্রো, তাদের ক্ষেত্রে আবার সময়টা আরও বেশি লাগছে। তাদের ক্ষেত্রে সময়টা লাগছে 4 থেকে 4.5 ঘন্টার মতো। তার মানে জ্বালানির ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে যে অস্থিরতা, সেই অস্থিরতা রয়েছে, ভোগান্তি রয়েছে। আমরা এখানে এসে গ্রাহকদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের যে প্রয়োজন, সেই প্রয়োজনটা তারা পাচ্ছেন। একজন বাইক চালকের সাথে কথা হচ্ছিল, তিনি অফিসের জন্য এখানে জ্বালানি নিতে এসেছেন। তিনি যে 600 টাকা জ্বালানি এখান থেকে নিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে তিনি মাত্র 2 দিনের জন্য তার এই জ্বালানিটি 2 দিন পর আবার তাকে এসে লাইনে দাঁড়াতে হবে। আমরা যখন একজন রাইড চালকের সাথে কথা বলছিলাম, তিনি তার প্রত্যেকটা দিনই তাকে এখানে এসে লাইনে দাঁড়াতে হচ্ছে এবং তার এই ভোগান্তির চিত্রটা একই রকম। সেই ক্ষেত্রে তাদের কথা হচ্ছে যে তাদের জন্য যদি পর্যাপ্ত বরাদ্দ দেওয়া যায়, তারা যদি পর্যাপ্ত জ্বালানি পায়, তাহলে তাদের ভোগান্তি অনেক কম হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে রাজধানীর পরিবাগের এই ফিলিং স্টেশন থেকে এই ছিল সবশেষ। জ্যোতিকা। পরিবার থেকে জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হাসান। জরুরি প্রয়োজনেও মিলছে না চাহিদা মতো জ্বালানি তেল। বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, রেশনিং করা হচ্ছে কিনা জানাবেন এবং চালকরা যতটা চাচ্ছেন ততটুকু জ্বালানি পাচ্ছেন কি? জ্যোতিকা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্ব রোডে আছি। এখানের একটি চিত্র আপনাকে দেখাতে চাই। আমার পিছনে আপনি দেখছেন যে দীর্ঘ সারি, এটি কিন্তু প্রায় 3 থেকে 4 কিলোমিটার দীর্ঘ হয়ে গিয়েছে। যে ট্রাক এবং কাভার্ড ভ্যান, ভারী যানবাহনগুলো যেটি চট্টগ্রামের দিকে যাচ্ছে, এই যানবাহনগুলো, এবং এরা অনেকগুলো চালকের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে রাস্তায় অন্তত 15 থেকে 20টি ফিলিং স্টেশনে তারা চেষ্টা করেছেন ডিজেল নেওয়ার জন্য, কিন্তু কোথাও ডিজেল পাচ্ছেন না। এবং কোটবাড়ি বিশ্ব রোডে যেই ডিজেল পাম্পটিতে তারা সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন এবং অনেকেই কিন্তু এখান থেকে ডিজেল সংগ্রহ করছেন। এরকমভাবে তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন চট্টগ্রামের পথে। সেখানে যাওয়ার পথে ঢাকা থেকে অন্তত তাদেরকে 20 লিটার করে যদি ডিজেল নেওয়া হয়, তাহলে 3 বার থেকে 4 বার তাদেরকে ডিজেল নিতে হবে। তো এই মহাসড়কে বিশেষ করে কুমিল্লায় 80টি তেলের জ্বালানির পাম্প রয়েছে। যেই তেল এখন পর্যন্ত কিন্তু সবগুলো পাম্পেই দেখা গেছে অনিয়মিত হয়ে পড়েছে। অনেক জায়গায় তারা পাচ্ছেন না বলে দিতে পারছেন না, এরকম কথা আমাদেরকে বলছেন। বিশেষ করে অকটেন পেট্রোলের সংকট আরও বেশি তীব্র, এবং যদি কোনোটিতে দেয়া হয় সাথে সাথেই কিন্তু অসংখ্য যানবাহন এসে ভিড় করে এবং অনেকেই ধৈর্য হারিয়ে কিন্তু পাচ্ছেন না এবং রাস্তায়ও কিন্তু এটির প্রভাব পড়ছে। তো আমরা চালকরা জানিয়েছি যে এভাবে যদি সংকট তীব্র থাকে, তাহলে হয়তো বা যানবাহনগুলো রাস্তা থেকে আসলে তাদেরকে বিপাকে পড়তে হচ্ছে এবং তাতে করে যানবাহনের ভাড়াও বাড়তে পারে এবং এটি কিন্তু নেতিবাচক প্রভাব পড়ছে মহাসড়কে। জ্যোতিকা। কুমিল্লা থেকে জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ।